আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সালিম সাদমান। আজকে চলে আসলাম আমাদের যে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 4 আছে, মানে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আমাদের তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ, যেখান থেকে এই তড়িৎ রসায়ন অধ্যায় অনুশীলনের অর্ধেক প্রশ্ন, যেখান থেকে প্রতিবার বোর্ড কোশ্চেন আসে, প্রত্যেকটা বোর্ডে যে প্রতিবার প্রশ্ন আসে, তোমার মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসে, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় যেখান থেকে প্রশ্ন এসে থাকে, এত 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 বেশি ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। তুমি যদি তোমার টোটাল সেকেন্ড পার্ট বই বলো, টোটাল সেকেন্ড পার্টের যদি আমি 5টা ইম্পর্টেন্ট টপিক বলি, তার মধ্যে একটা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ। বুঝতেই পারতেছো এর গুরুত্ব কতটুকু। এমসিকিউ অ্যান্ড সিকিউ দুইটার জন্য এর গুরুত্ব অনেক 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 বেশি। আমি চলে আসলাম আজকে এই তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে অনেকগুলো মৌল আছে। আমার স্টুডেন্টরা বা অনেকেই আমরা সবগুলো মৌল মুখস্থ করি না, কিছু কিছু মৌল মুখস্থ করি, কিন্তু এর ফলে তোমার এমসিকিউ সলভ করার সময় বেশ সমস্যায় পড়তে হয় তোমাকে। তাই আমি সবগুলো মৌল একটা ছন্দের মাধ্যমে এখানে তোমার লেখার চেষ্টা করেছি। এবং এই সক্রিয়তা সিরিজ থেকে এটা যদি তুমি মুখস্থ করো, এখান থেকে তুমি যে কত কত এমসিকিউ সলভ করতে পারবা সেটার নমুনাই আমি এখানে দেখিয়েছি। এখানে একদিকে আমি তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ দেখছি, এই সিরিজের উপরের দিকে যারা আছে তাদের বৈশিষ্ট্য কেমন, নিচের দিকে যারা আছে তাদের বৈশিষ্ট্য কেমন, এবং এইটুক থেকে এই টপিকটা থেকে আমাদের বিগত বোর্ড কোয়েশ্চেন কত কত প্রশ্ন আসছে সেগুলো আমি এখানে তুলে দিয়েছি। জাস্ট কিছু অংশ তুলে দিয়েছি, সব দিনই একই টাইপের প্রশ্ন। জাস্ট এইটুক পড়লেই বুঝবা কত সহজে আমরা এই এমসিকিউগুলো সলভ করতে পারি। অথচ আমরা এগুলো অনেকেই এতদিন জানতাম না, বা এতদিন আমাদের বেসিকে গ্যাপ ছিল। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক, ঠিক আছে? দেখো, প্রথমে চলে আসে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ। তড়িৎ রাসায়নিক সক্রিয় সিরিজের যে মৌলগুলো আছে এগুলোকে আমি খুব সহজে একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দের একটু বড় এবং কঠিন, বাট তোমার বারবার বারবার পড়া লাগবে। বারবার পড়ার মাধ্যমে তোমার এটা ইজি হয়ে যাবে। ছন্দটা হচ্ছে লি কে বা কানার ম্যাগাইবার এলো। লি কে বা কানার ম্যাগাইবার এলো মনে যেন। লি কে বা কানার ম্যাগাইবার এলো মনে যেন। ক্রোফে কাঁদে, ক্রোফে কাঁদে কোলে নিয়ে, ক্রোফে কাঁদে কোলে নিয়ে সোনা পাবো হায়। লি কে বা কানার ম্যাগাইবার এলো মনে যেন। ক্রোফে কাঁদে কোলে নিয়ে সোনা পাবো হায়। কাপুরুষ হাজি আজ পেটাবে আমায়। কি বললাম? লি কে বা কানার ম্যাগাইবার এলো। লি কে বা কানার ম্যাগাইবার এলো মনে যেন। ক্রোফে কাঁদে কোলে নিয়ে সোনা পাবো হায়। কাপুরুষ হাজি আজি পেটাবে আমায়। ঠিক আছে? লিতে তোমার কে লিথিয়াম, কে থেকে পটাশিয়াম, বা থেকে বেরিলিয়াম বেরিয়াম, কা থেকে ক্যালসিয়াম, না থেকে সোডিয়াম, ম্যাগাইবার থেকে ম্যাগনেসিয়াম, এলো থেকে অ্যালুমিনিয়াম, মনেতে ম্যাঙ্গানিজ, জানোতে জিঙ্ক, ক্রোতে ক্রোমিয়াম, ফেতে ফেরাম, কাঁদেতে ক্যাডমিয়াম, কোলেতে কোবার, নিয়েতে নিকেল, সোনাতে এসএন বা টিন, পাবোতে পিবি বা লেড, হাইতে হাইড্রোজেন কপার, এইচজি পিটি ইউ। ঠিক আছে? এইচজি পিটি ইউ তোমার হচ্ছে মার্কারি, তোমার হচ্ছে সিলভার, প্লাটিনাম আর হচ্ছে সোনা। এই সিরিজ তোমার মনে রাখা লাগবেই লাগবে। বোথ সিকিউ এমসিকিউ দুইটার জন্য তোমার এই সিরিজটা মনে রাখা লাগবে। ঠিক আছে? এইবার চলে আসো এই সিরিজের যে মৌলগুলো আছে, কিছু মৌল দেখো উপরের দিকে আছে, কিছু মৌল নিচের দিকে আছে। আমরা মনে রাখবো এই সক্রিয়তা সিরিজের হাইড্রোজেনের নিচে যে মৌলগুলো আছে, হাইড্রোজেনের নিচে যে মৌলগুলো আছে, মানে কাপুরুষ হাজি আজ পেটাবে আমায়, এরা হাইড্রোজেনের উপরের মৌলগুলোকে কখনো প্রতিস্থাপন করতে পারে না। কি বললাম? হাইড্রোজেনের নিচে যে মৌলগুলো আছে, মানে কাপুরুষ হাজি আজ পেটাবে আমায়, এরা কখনো হাইড্রোজেনের উপরের গুলোকে প্রতিস্থাপন করতে পারে না। ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তখন চলে আসো এই সক্রিয়তা রাসায়নিক তড়িৎ রাসায়নিক যে সক্রিয়তা সিরিজ, এই সিরিজের যারা উপরের দিকে আছে, এই সিরিজের যারা উপরের দিকে আছে তারা তোমার কেমন? তারা অধিক সক্রিয়। তারা তোমার কেমন আমাকে বলো? অধিক সক্রিয়। তারা তোমার শক্তিশালী বিচারক। কেমন বিচারক আমাকে বলো? তারা শক্তিশালী বিচারক, এবং তারা তোমার কি? অধিক সক্রিয়। অধিক সক্রিয় এবং শক্তিশালী বিচারক। উপরের গুলো অ্যানোড হিসেবে কাজ করে। উপরের গুলো কি হিসেবে কাজ করে আমাকে বলো? উপরের গুলো অ্যানোড হিসেবে। আমরা জানি না তড়িৎ বিশ্লেষণে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। উপরের দিকের গুলো সবসময় কি হিসেবে কাজ করবে মনে রাখবো? অ্যানোড হিসেবে কাজ করবে। উপরের দিকে যে মৌলগুলো থাকে তাদের দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ কম। তাহলে উপরের দিকে যে মৌলগুলো আছে তাদের কোন চাপ বেশি? দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ কম। উপরের দিকে যারা আছে তারা কি সক্রিয় নাকি কম সক্রিয়? অধিক সক্রিয়। শক্তিশালী জারক নাকি বিজারক? শক্তিশালী বিজারক। ঠিক আছে? তারা কি অ্যানোড হিসেবে কাজ করে না ক্যাথোড হিসেবে কাজ করে? তারা অ্যানোড হিসেবে কাজ করে। তাদের কোন চাপ বেশি? দ্রবণ চাপ বেশি। কোন চাপ কম? অসমোটিক চাপ কম। এবং এদের বিজারণ বিভবের মান কম। এরা শক্তিশালী বিজারক। এরা শক্তিশালী বিচারক।
ঠিক আছে, বাট এদের তোমার বিজারণ বিভব কেমন আমাকে বলো, কম। এরা শক্তিশালী বিজারক, ঠিক আছে, বাট এদের বিজারণ বিভব কেমন আমাকে বলো, এরা শক্তিশালী বিজারক বাট এদের বিজারণ বিভব কিন্তু কম। শক্তিশালী বিজারক বাট বিজারণ বিভব কেমন আমাকে বলো, বিজারণ বিভব কিন্তু কম। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে যারা উপরের দিকে আছে এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য ছিল। যারা নিচের দিকে আছে তাদের বৈশিষ্ট্য কি? ওর ঠিক উল্টা। উপরের গুলো কি ছিল? অধিক সক্রিয়, নিচের গুলো তার তুলনায় কম সক্রিয়। তার তুলনায় কম সক্রিয় মানে কি? সাপোজ ধরো এই ফেরাম আর ক্যাডমিয়াম, এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয়? যে উপরের দিকে আছে সে অধিক সক্রিয়, মানে এফি তোমার অধিক সক্রিয়, আর কে তোমার কম সক্রিয়? ক্যাডমিয়াম হচ্ছে তোমার কম সক্রিয়। আবার বলি অ্যালুমিনিয়াম আর নিকেল, এর মধ্যে কোনটা অধিক সক্রিয়? যে উপরের দিকে আছে সে অধিক সক্রিয়, যে নিচে আছে সে কম সক্রিয়। মানে অ্যালুমিনিয়াম অধিক সক্রিয়, তোমার হচ্ছে নিকেল হচ্ছে তোমার কম সক্রিয়। অ্যালুমিনিয়াম হচ্ছে অধিক সক্রিয়, নিকেল হচ্ছে তোমার কম সক্রিয়। ঠিক আছে, উপরের দিকে যারা ছিল তারা ছিল শক্তিশালী বিজারক, নিচের গুলো শক্তিশালী জারক, নিচের গুলোকে শক্তিশালী জারক। উপরের দিকে যারা ছিল তারা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, নিচের দিকের গুলো ক্যাথোড হিসেবে কাজ করে। উপরের গুলো কি অ্যানোড হিসেবে কাজ করতেছে, নিচের গুলো ক্যাথোড হিসেবে কাজ করতেছে। এইগুলো এমসিকিউ সলভ করার সময় সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, শুধু মনে রাখো উপরের গুলো অ্যানোড, নিচের গুলো হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে কাজ করতেছে। উপরের গুলোর কোন চাপ বেশি ছিল? দোবন চাপ বেশি, অসমোটিক চাপ কম, তাই না? উপরের গুলো দোবন চাপ বেশি, অসমোটিক চাপ কম। আর নিচের গুলোর নিচে যারা থাকবে তাদের অসমোটিক চাপ বেশি কিন্তু দোবন চাপ কম। নিচের গুলোর অসমোটিক চাপ বেশি কিন্তু দোবন চাপ কম। ঠিক আছে, উপরে যারা ছিল তারা ছিল শক্তিশালী বিজারক বাট বিজারণ বিভব কেমন ছিল? কম। যারা নিচের দিকে আছে তারা শক্তিশালী জারক বা কম শক্তিশালী বিজারক বাট তাদের বিজারণ বিভব বেশি। তাদের বিজারণ বিভব কেমন আমাকে বলো, তাদের বিজারণ বিভব বেশি। এবং যারা নিচের দিকে আছে, যারাই তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের নিচের দিকে আছে তারা দ্রুত চার্জ মুক্ত হয়। দ্রুত চার্জ মুক্ত হবে কারা আমাকে বলো? যারা নিচের দিকে আছে। যারা নিচের দিকে আছে তারা কি হচ্ছে আমাকে বলো? দ্রুত চার্জ মুক্ত হচ্ছে। এই ছিল পুরো বেসিক। এইবার আসলে জাস্ট এইটুকুর উপর ভিত্তি করে কত এমসিকিউ সলভ করা যায় খেয়াল করো। প্রথম প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আছে না সবগুলো কিন্তু অনুশীলনের প্রশ্ন এবং বোর্ডে আসা প্রশ্ন। অ্যানোড গ্রুপে জিঙ্ক 2 প্লাস, যার ইনটের মান দেয়া আছে +0.76, এর সাথে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করে? অ্যানোড গ্রুপে জিঙ্ক 2 প্লাস মানে অ্যানোড হিসেবে কাজ করতেছে কে? জিঙ্ক 2 প্লাস, যার ইএমএফ এর মান দেয়া আছে, এর সাথে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে? দেখো অপশন কত দিয়ে আছে? কোবাল্ট 2 প্লাস ইনটের মান দেয়া, ক্যালসিয়াম 2 প্লাস ইনটের মান দেয়া, Mg 2 প্লাস ইনটের মান দেয়া, Al3 প্লাস অ্যালুমিনিয়াম তোমার হচ্ছে ইনটের মান দেয়া। এখন আমাদের স্টুডেন্ট আছে, আমিও যখন ছিলাম, আমাদের প্রথমেই তোমার এই ইনটের দিকে চোখ যাবে। কিসের দিকে চোখ যাবে আমাকে বলো? এই ইনট সেলের মানের দিকে চোখ যাবে। বাট এই মান কিন্তু জাস্ট তোমার কোনো কাজেই লাগবে না। এই ক্ষেত্রে কিভাবে লাগবে না? আমি কি বলছি, তড়িৎ রাসায়নিক সিরিজে যারা উপরের দিকে থাকে তারা তোমার কি অ্যানোড, নিচের গুলো তোমার ক্যাথোড। এই যে লেখা গেছিলাম না, উপরের গুলো অ্যানোড, নিচের গুলো ক্যাথোড। অ্যানোড গ্রুপে জিঙ্কের সাথে, মানে এই ক্ষেত্রে অ্যানোড হিসেবে কাজ করতেছে কে? জিঙ্কের সাথে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করে? এখন অ্যানোড গ্রুপে যদি জিঙ্ক হয় তাহলে জিঙ্কের সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে কে? জিঙ্কের উপরে যে আছে সে নাকি জিঙ্কের নিচে যে আছে সে? কি বলছিলাম, উপরের গুলো কি হবে? অ্যানোড, নিচের গুলো হবে ক্যাথোড। জিঙ্ক তো অ্যানোড গ্রুপে কাজ করতেছে, তাহলে ওর সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে কে? অবশ্যই যে জিঙ্কের নিচে আছে, কারণ নিচের গুলো ক্যাথোড হয়, তাহলে অবশ্যই জিঙ্কের থেকে যে নিচে আছে সে হচ্ছে তোমার ক্যাথোড গ্রুপে কাজ করবে। অপশনে দেখি অ্যালুমিনিয়াম 3 প্লাস অ্যালুমিনিয়াম, খেয়াল করো অ্যালুমিনিয়াম কোথায়? জিঙ্ক হচ্ছে আমার এখানে, জিঙ্ক হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে এইখানে জিঙ্ক। অ্যানোড গ্রুপে কাজ করতেছে জিঙ্ক, মানে ক্যাথোড কি তার নিচেরটা হবে। অ্যালুমিনিয়াম কি জিঙ্কের উপরে আছে, তার মানে অ্যালুমিনিয়াম হবে না, কিন্তু জিঙ্কের নিচেরটা ক্যাথোড হবে। ম্যাগনেসিয়াম 2 প্লাস উপরে আছে, তার মানে এটাও তোমার হবে না। ক্যালসিয়াম 2 প্লাস, এটাও তোমার জিঙ্কের উপরে আছে, মানে এটাও তোমার হবে না। কোবাল্ট 2 প্লাস, দেখো তো জিঙ্ক এইখানে বাট কোবাল্ট কিন্তু তোমার এইখানে, জিঙ্ক এইখানে বাট কোবাল্ট কিন্তু তোমার এইখানে। মানে কি? তার মানে জিঙ্কের থেকে যে নিচে আছে সে সবসময় তোমার কি হিসেবে কাজ করতেছে? সে সবসময় তোমার ক্যাথোড হিসেবে কাজ করতেছে। এই কারণে এই ক্ষেত্রে অ্যানোড গ্রুপে জিঙ্ক 2 প্লাস সাথে ক্যাথোড গ্রুপে কাজ করবে কে? কোবাল্ট 2 প্লাস। আজকে থেকে যে প্রশ্ন এমসিকিউতে ইনটের মান দিক যা দিক হ্যানতেন যা দিক, আমাগুলো কিচ্ছু দেখবো না। কি মনে রাখবো? এই ছন্দ মুখস্থ রাখবো, যে উপরে থাকবে সে অ্যানোড, যে নিচে থাকবে সে ক্যাথোড। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, পরের প্রশ্ন আসো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটির সাথে ক্যাথোড? ক্লিয়ার, বোর্ডে দেখা যাচ্ছে তো? কি বলছে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটির সাথে ক্যাথোড? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটির সাথে ক্যাথোড, মানে হাইড্রোজেন নিজে ক্যাথোড। তাহলে কি বলছে?
প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে। মানে কি, তোমার অ্যানোড জানতে চাইছে এখানে, হাইড্রোজেন নিচে ক্যাথোড, হাইড্রোজেন নিজে কি ক্যাথোড, কোনটা হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটির সাথে ক্যাথোড, মানে হাইড্রোজেন ক্যাথোড, তাহলে অ্যানোড কে। এখন হাইড্রোজেন যদি ক্যাথোড হয় তাহলে অ্যানোড কি হবে, অবশ্যই হাইড্রোজেনের উপরেরটা, কারণ আমরা কি জানি উপরেরগুলো তোমার অ্যানোড হিসেবে কাজ করে। অপশন খেয়াল করো, এজি প্লাস, এজি হাইড্রোজেন যে আমার এখানে আছে, এজি প্লাস হাইড্রোজেনের নিচেরগুলো কিন্তু ক্যাথোড হবে, উপরেরগুলো হবে অ্যানোড। তার মানে কি, এটা না, যে তোমার এখানে অ্যানোড চাইছে, কপার 2 প্লাস হাইড্রোজেনের নিচে অবস্থান করতেছে, মানে এইটাও না, এইটাও ক্রস। ডিতে কি বলছে, এউ 3 প্লাস, এউ 3 প্লাস, এটাও কিন্তু নিচে, এটাও না। তার মানে কি, জিঙ্ক 2 প্লাস। দেখো তো, জিঙ্ক 2 প্লাস হাইড্রোজেনের উপরে আছে নাকি নিচে আছে, জিঙ্ক 2 প্লাস হাইড্রোজেনের উপরে আছে, জিঙ্ক 2 প্লাস কোথায় আছে, হাইড্রোজেনের উপরে আছে। তার মানে এটা তোমার কি হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু তোমার হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে অ্যানোড হিসেবে কাজ করতেছে। কারণ কোনটির সাথে হাইড্রোজেন তড়িৎদ্বার, কোনটির সাথে ক্যাথোড, মানে হাইড্রোজেন নিচে ক্যাথোড, আর এর উপরেরটা তোমার কি হচ্ছে অ্যানোড, মানে তোমার জিঙ্ক 2 প্লাস হচ্ছে এই ক্ষেত্রে অ্যানোড। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, একই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে কোনটি অ্যানোড হিসেবে কাজ করে, ওই একই জিঙ্ক 2 প্লাস। কারণ কি, হাইড্রোজেনের সাথে কোনটি অ্যানোড হিসেবে কাজ করে, মানে কি, হাইড্রোজেনের উপরে আছে, এই বাকি সবগুলো হাইড্রোজেনের নিচে আছে, হাইড্রোজেনের উপরে আছে কেমন জিঙ্ক 2 প্লাস, এই কারণে এটা তোমার কি হাইড্রোজেনের সাথে অ্যানোড হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার এই পর্যন্ত? তারপরের প্রশ্ন দেখো, কোনটি শক্তিশালী বিজারক। আমি কি বলছি, তড়িৎ রাসায়নিক সক্রিয় সিরিজে বিজারক হবে কারা, উপরের গুলো নাকি নিচের গুলো? উপরের গুলো তোমার সবসময় কি হবে, বিজারক হবে, শক্তিশালী বিজারক। লি, কে বা কানার, ম্যাগাই বা এলো, অপশনে দেখো এই যে লিথিয়াম দিয়ে আছে। তার মানে কি, শক্তিশালী বিজারক উপরের গুলো। এখন লিথিয়াম আর পটাশিয়ামের মধ্যে সব থেকে উপরে আছে কি, লিথিয়াম উপরে আছে। এখন যে উপরে আছে সেই তো তোমার শক্তিশালী বিজারক। তার মানে কোনটা শক্তিশালী বিজারক, লিথিয়াম হচ্ছে তোমার শক্তিশালী বিজারক। ক্লিয়ার? তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে, তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে, একটু আগে পড়াইছি। আগে চার্জ মুক্ত হয় কারা, উপরের দিকে যারা থাকে নাকি নিচের দিকে যারা থাকে, এই যে দ্রুত চার্জ মুক্ত হবে কে, যে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে নিচের দিকে থাকে। তাহলে যে নিচের দিকে আছে সে তোমার কিভাবে আমাকে বলো, দ্রুত চার্জ মুক্ত হবে। তাহলে কোনটা দ্রুত চার্জ মুক্ত হচ্ছে, কপার 2 প্লাস, এইচ প্লাস, এউ 3 প্লাস নাকি এজি প্লাস। তুমি এই তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ দেখো, এউ 3 প্লাস কিন্তু তোমার সবার লাস্টে আছে, তার মানে এউ 3 প্লাস তোমার সবার আগে চার্জ মুক্ত হবে। কারণ কি, সবার নিচে যে আছে সে দ্রুত চার্জ মুক্ত হবে। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, এবার তুমি চলে আসো, আমার এখান থেকে লাগবে নিচের কোনটি কম সক্রিয় ধাতু, নিচের কোনটি কম সক্রিয়, কম সক্রিয় কোনটা হবে। আমি কি বলছিলাম, যারা উপরের দিকে থাকবে তারা থাকবে অধিক সক্রিয়, নিচের দিকের গুলো কম সক্রিয়। এখন দেখো নিচের দিকে কোনটা আছে, এউ, পিটি, এজি নাকি সিআর। দেখো তুমি যদি তড়িৎ রাসায়নিক সক্রিয়তা যদি দেখো, তাহলে এউ অরাম সব থেকে নিচে আছে, তার মানে যে সব থেকে নিচে আছে সে কি কম সক্রিয়। বলছিলাম নিচের দিকের গুলো তোমার কি হবে, কম সক্রিয়, মানে এই হচ্ছে তোমার কম সক্রিয়। কোনটা তোমার কম সক্রিয় আমাকে বলো, এই হচ্ছে তোমার কম সক্রিয়। তড়িৎ রাসায়নিক সিরিজে কোনটির অবস্থান উপরে, এই এমসিকিউ গুলো পারার একমাত্র উপায় কি, ওই যে ওই ছন্দ মুখস্থ করবো, লি, কে বা কানার, ম্যাগাই বা এলো, মনে জানো কোফে কাঁধে কোলে নিয়ে সোনা পাবো হায়, কাপুরুষ হাজি আজ পেটাবে আমায়। মনে থাকবে পর্যন্ত? তাহলে কোনটি অবস্থান উপরে, পিবি আছে তোমার এইখানে, সিউ আছে এখানে, এজি আছে এখানে, ক্যালসিয়াম তোমার উপরে আছে। দেখো তাহলে কোনটার অবস্থান উপরে, ক্যালসিয়ামের অবস্থান উপরে। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে কোনটা সঠিক, মানে কোনটা অধিক সক্রিয় সেটা বোঝাতে চাইছে। অ্যালুমিনিয়াম নিকেলের থেকে বেশি সক্রিয়, নাকি জিঙ্ক ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি সক্রিয়, নাকি আয়রন সোডিয়ামের তুলনায় বেশি সক্রিয়, নাকি কপার তোমার টিনের তুলনায় বেশি সক্রিয়। দেখো তো, কপার ইজ গ্রেটার দেন টিন, এটা কি ঠিক আছে নাকি নাই? যে উপরে আছে সে বেশি সক্রিয়, যে নিচে আছে সে কম সক্রিয়। কপার আছে এইখানে, টিন আছে এইখানে, টিন তো উপরে আছে, তার মানে টিন বেশি সক্রিয় হবে, এটা তার মানে ভুল। এফি আর এনে আছে এখানে, এফি আছে তোমার এখানে, সক্রিয়তা বেশি, সক্রিয় বেশি কোনটা, সোডিয়াম, তার মানে এটাও ভুল। জিঙ্কের ম্যাগনেসিয়ামের উপরে আছে কোনটা, ম্যাগনেসিয়াম উপরে, জিঙ্ক আছে তোমার হচ্ছে নিচে। তার মানে কি, ম্যাগনেসিয়াম অধিক সক্রিয় হওয়ার কথা জিঙ্কের তুলনায়, মানে এটাও তোমার ভুল। এইটা খেয়াল করো, অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দ্যান নিকেল। অ্যালুমিনিয়াম আছে কোথায়, অ্যালুমিনিয়াম আছে এইখানে, নিকেল তোমার কোথায় আছে, নিকেল আছে তোমার এইখানে। কোনটা উপরে আছে, কোনটা অ্যালুমিনিয়াম উপরে আছে, যে উপরের দিকে থাকে সে অধিক সক্রিয় নাকি কম সক্রিয়, সে অধিক সক্রিয়, নিচেরটা তোমার কম সক্রিয়, মানে এটা হচ্ছে। এই ছিল জাস্ট সামান্য কিছু এমসিকিউ। এরকম অহরহ এমসিকিউ, তুমি জাস্ট এই ছন্দটা মুখস্থ রাখলে আর এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার বইতে লেখে নাও, এগুলো কিন্তু তোমার
তোমার শর্টকাট টেকনিক, এগুলো তোমার বইতে লেখা নেই। এগুলো যদি তুমি সুন্দর করে লিখে নিতে পারো এক জায়গায়, ইনশাল্লাহ তোমার এই টপিক থেকে আর কোনো এমসিকিউতে সমস্যা হবে না। আশা করি সবার কাছে টপিকটা 100% ক্লিয়ার হয়ে গেছে, এবং সামনেই আমাদের শিওর 25 কেম যে সাইকেল আসতেছে, ওই সাইকেল ঠিক এভাবেই পড়াবো। বইয়ের ভেতরের এমসিকিউগুলো তোমার সুন্দর করে লাইন বাই লাইন করে দেবো, সাথে পুরো বেসিকগুলো ক্লিয়ার করা হবে। থ্যাংক ইউ।